between meeting NATO capability targets or supporting Ukraine, they should support Ukraine. ইউক্রেন সফরে গিয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তার মতে অস্ত্র সরবরাহে ব্যর্থতা এবং বিলম্ব ন্যাটোর প্রতি ইউক্রেনের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। স্টলটেনবার্গ অস্ত্র সরবরাহে ব্যর্থতার আলোকে কিয়েভকে আন্তর্জাতিক সামরিক সহায়তার সমন্বয় সংশোধন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের মতে অস্ত্র সরবরাহে বিলম্ব এবং ব্যর্থতা কিয়েভের ন্যাটো মিত্রদের প্রতি আস্থা নষ্ট করেছে। ট্রান্স আটলান্টিক মিলিটারি অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গ বলেছেন, আমাদের অনুমানযোগ্যতা নিশ্চিত করতে, আরও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আমাদের সমর্থনের জন্য আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন। স্টলটেনবার্গ ন্যাটো মিত্রদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার উদাহরণ তুলে ধরেন, যার মধ্যে মার্কিন কংগ্রেস $60 বিলিয়ন ইউক্রেন সহায়তা প্যাকেজ পাশ করতে 6 মাস সময় নেয় এবং ইউরোপীয় দেশগুলি প্রতিশ্রুতির চেয়ে উল্লেখযোগ্যভাবে কম আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করে। এই ব্যর্থতাগুলো যুদ্ধক্ষেত্রের গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। রাশিয়ার বিপক্ষে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পর্যাপ্ত গোলাবারুদের অভাব ছিল এবং তাদের প্রতিরক্ষামূলক কৌশলের দিকে ঠেলে দেয়। স্টলটেনবার্গ জানিয়েছেন, অবশ্যই আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা সরবরাহ করিনি। বিষয়টা বিশ্বাসের মধ্যে একটি দাগ ফেলে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর স্টলটেনবার্গ জানিয়েছেন, চ্যালেঞ্জ সত্ত্বেও কিয়েভ তার মিত্রদের প্রতি বিশ্বাস বজায় রেখেছে। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ পরামর্শ দিয়েছেন, ইউক্রেনের সামরিক সহায়তার ভবিষ্যতের ঘাটতি রোধ করতে ন্যাটোকে আরও বিশিষ্ট সমন্বয়কারী ভূমিকা গ্রহণ করা উচিত। প্রতিটি সদস্যের কাছ থেকে প্রত্যাশিত অবদানের রূপরেখা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা উচিত। তিনি ন্যাটোর 32 সদস্যের কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করেন, যথেষ্ট আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কূটনীতিকরা 5 বছরে 100 বিলিয়ন ইউরোর সম্ভাব্য প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন। রয়টার্সের বরাত দিয়ে স্টলটেনবার্গ বলেছেন, এটি পরিকল্পনা করা সহজ করে তুলবে। এটি স্পষ্ট করে দেবে যে প্রতিটি মিত্র কি সরবরাহ করবে। বর্তমানে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মার্কিন নেতৃত্বাধীন ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের মাধ্যমে সমন্বিত হয়, যা রামস্টেইন গ্রুপ নামেও পরিচিত। এই মাসের শুরুর দিকে ন্যাটো সদস্যরা স্টলটেনবার্গের প্রস্তাবে কাজ শুরু করার জন্য সামরিক পরিকল্পনাবিদদের অনুমোদন দিয়েছে। যদিও কিছু সরকার সংরক্ষণের কথা বলেছে, তবে কিছু কূটনীতিক আর্থিক প্রতিশ্রুতিতে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্টলটেনবার্গ যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের পদক্ষেপ ন্যাটো সদস্যদের নিজেদের নিরাপত্তায় একটি সার্থক বিনিয়োগের প্রতিনিধিত্ব করবে। তিনি জানিয়েছেন যে ব্যয়টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরাক এবং আফগানিস্তানে যা ব্যয় করেছে তার ভগ্নাংশের পরিমাণ হবে। স্টলটেনবার্গ বলেছেন, সেখানে আমরা ট্রিলিয়ন সম্পর্কে কথা বলি এবং ইউক্রেনে আমরা বিলিয়ন সম্পর্কে কথা বলছি। তিনি বলেছিলেন, কিন্তু আমরা আসলে আমাদের নিরাপত্তার জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলা করছি, এটি আরও আগ্রাসী রাশিয়া। তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরও দ্রুত অস্ত্র সরবরাহের ডাক দেন। যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনও যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।